গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। গতকাল রেলওয়ের ভ্যাকেন্সি তোমাদের বলে দিয়েছে, নোটিফিকেশান ফাইনালি বেরিয়ে গেছে। ডিটেল সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ তোমাদের প্রকাশিত হয়েছে। তো রেলওয়ে গ্রুপ ডিতে প্রায় দেখো 22,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এবারের রেলওয়ে গ্রুপ ডিটাও তোমরা শুধু মাধ্যমিক হলে ফিল আপ করতে পারবে। তো ডিটেলসে একবার দেখে নাও কী কী পরিবর্তন হলো, কী কী পরিবর্তন হলো না, এবং মেন আমাদের যে যে জায়গাগুলো দরকার নোটিফিকেশান থেকে সেই জায়গাগুলো দেখে নাও। প্রথমত 18 থেকে 33 বছর থাকছে। আমি এজ লিমিটটা ডিটেলসে বলছি, এটা জাস্ট একটা ওভারভিউ যে 18 থেকে 33 বছর এজ লিমিট তোমাদের দেওয়া হয়েছে রেলওয়ে গ্রুপটিতে, এবং 21,997টা ভ্যাকেন্সি অ্যাকচুয়ালি, ঠিক আছে, যেটাকে আমরা অ্যাপ্রক্স 22,000 ধরছি। আচ্ছা, এইবার এটা আমাদের বলেছিল 27/12/2025 এমপ্লয়মেন্ট নিউজে। 31/1/2026 এখান থেকে তোমরা এর ফর্ম ফিল আপটা করতে পারবে রেলওয়ে গ্রুপটির। 2/3/2026 পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। আর লাস্ট মানে ফি পেমেন্টের যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে তোমার 4/3/2026। ওকে, আচ্ছা, তোমাদের এখানে যেটা থাকবে মডিফিকেশান উইন্ডো, তার ডেট হচ্ছে 5/3/2026 থেকে 14/3/2026। ডেটগুলো খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে নোট করে রাখো তোমরা। আচ্ছা, 15/3/2026 থেকে 19/3/2026 এখানে একটা তোমাদের দেওয়া হয়েছে ডেটস ডিউরিং হুইচ এলিজিবল স্ক্রাইব ক্যান্ডিডেটস মাস্ট প্রোভাইড দেয়ার স্ক্রাইব ডিটেলস ইন দ্য অ্যাপ্লিকেশন পোর্টাল। স্ক্রাইব ক্যান্ডিডেটদের জন্য এটা তোমার 15 থেকে 19 তারিখ পর্যন্ত টাইম দেওয়া হয়েছে। আচ্ছা, এইবার হচ্ছে এজ লিমিট, যেটা তোমাদের মেইন দেখার থাকে। খুব ভালো করে এই জায়গাটা বুঝো। 18 থেকে 33 বছর তো তোমাদেরকে দিয়েইছে। এবার আপার লিমিট অফ ডেট অফ বার্থ আর লোয়ার লিমিট অফ ডেট অফ বার্থ, এটা নিয়ে খুব কনফিউশন থাকে তোমাদের, ভালোভাবে বুঝে নাও। 1/1/2026 অনুযায়ী, ওকে, জানুয়ারি মাসের 2026-এর জানুয়ারি মাসের 1 তারিখ অনুযায়ী নট বর্ন আর্লিয়ার দেন, যদি তুমি ইউআর বা ইউএস ইডাব্লিউএস হও আর কি, জেনারেল বা ইডাব্লিউএস হলে 2/1/1993 আগে যদি তোমার জন্ম হয় তাহলে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে না, ঠিক আছে। যদি ওবিসি নন ক্রিমি লেয়ার হয় তাহলে 2/1/1990 আগে জন্ম হলে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে না, হয় 2/1/1990 হতে হবে বা তারপরে জন্ম হতে হবে। আচ্ছা, এসসি এসটি যদি হয় তাহলে 2/1/1988, যেহেতু রিল্যাক্সেশন রয়েছে ওবিসি এবং এসসি এসটিদের, তাই এদের ডেটটা একটু বেশি। বোঝা গেল? তাহলে এই ডেটের আগে যদি জন্ম হয় ক্যাটাগরি ওয়াইজ, তাহলে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে না। আর নট বর্ন আফটার, অর্থাৎ 1/1/2008 পরে যদি কারোর জন্ম হয় তারা এই ফর্মটা ফিল আপ করতে পারবে না। অর্থাৎ মোদ্দা কথা আমাদের কি দাঁড়ালো, যারা ইউআর এবং ইডাব্লিউএস আছে তাদের জন্ম তারিখ যদি 2/1/1993 থেকে 1/1/2008 মধ্যে হয় তবেই তারা ফর্ম ফিল আপ করতে পারবে। যদি ওবিসি নন ক্রিমি লেয়ার হয় তাহলে 2/1/1990 তারিখ থেকে 1/1/2008 মধ্যে যদি জন্ম হয় তারাই ফর্ম ফিল আপ করতে পারবে। আর 2/1/1988 থেকে 1/1/2008 মধ্যে জন্ম হলে এসসি এসটিরা ফর্ম ফিল আপ করতে পারবে। আশা করি সবার পরিষ্কার হয়েছে। অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবে, আমি আবার বলে দেবো। নেক্সট যেটা হচ্ছে এক্সাম ফি। এক্সাম ফিটা অল ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা। এবার যারা যারা এসসি এসটি এক্স সার্ভিসম্যান পিডাব্লিউবিডি ফিমেল রয়েছে এবং ট্রান্সজেন্ডার মাইনরিটিস আর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ ইবিসি, তাদের জন্য 250 টাকা করে, যেটা তোমরা সিবিটি 1-এ অ্যাপিয়ার হওয়ার পর তোমরা কিন্তু এটা ব্যাক পেয়ে যাবে। ওকে, আচ্ছা, এইবার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের সিলেবাস। সিলেবাসে 100টা টোটাল প্রশ্ন থাকবে, এমসিকিউ টাইপ থাকবে, নেগেটিভ মার্কিং থাকবে 1/3 করে। টোটাল 90 মিনিট টাইম থাকবে, অর্থাৎ 1.5 ঘন্টা তোমরা পরীক্ষার জন্য পাবে। কি কি থাকছে সিলেবাসে? 25টা জেনারেল সায়েন্স, 25টা অঙ্ক, 25টা জিআই মানে রিজনিং, আর হচ্ছে 20টা জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট রেলওয়ে গ্রুপ ডিতে। এবারে তোমাদের কিন্তু 10টা 12টা করে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে কিছু কিছু শিফটে।
সো যারা যারা রেলওয়ে গ্রুপটি টার্গেট করছো কারেন্ট অ্যাফেয়ার্সটাকে একটু ভালো করে করে যাবে। আর জেনারেল সায়েন্সটা তোমাদের জন্য একদম বেসিক প্রশ্ন হয়, বেসিক কিছু নিউমেরিক্যাল জিজ্ঞাসা করা হয়, যেগুলো একটু যদি পড়াশোনা করো মাধ্যমিক লেভেলেরই সমস্ত প্রশ্ন তোমাদের এখানে রেলওয়ে গ্রুপটিতে হয়, পুরোপুরি মাধ্যমিক লেভেলের, তবে একটু কনসেপচুয়াল তোমাদেরকে এখানে করতে হবে। ওকে, আচ্ছা, নেক্সট যেটা বলার সেটা হচ্ছে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা হয়। তোমরা CBT 1 পাস করার পরে তোমাদেরকে কি করতে হবে দেখো, 35 কেজি অফ ওয়েট ফর এ ডিস্টেন্স অফ 100 মিটার্স ইন 2 মিনিটস, 35 কেজি ওজন চাগিয়ে নিয়ে 100 মিটার 2 মিনিটে তোমাদেরকে যেতে হবে, এবং 1 চান্স উইদাউট পুটিং দ্য ওয়েট ডাউন, অর্থাৎ একটা চান্স পাবে তোমরা নিয়ে যেতে একবার মাত্র নামাতে পারবে ওটা। আর হচ্ছে 1000 মিটার অর্থাৎ 1 কিলোমিটার 4 মিনিট 15 সেকেন্ডে তোমাদেরকে ছুটতে হবে। আর ওমেনদের ক্ষেত্রে শুড বি এবল টু লিফট অ্যান্ড ক্যারি 20 কেজি অফ ওয়েট, 20 কেজি 2 মিনিটে 100 মিটার নিয়ে যেতে হবে, একটাই চান্স পাবে মানে নামানোর। আর 1 কিলোমিটার 5 মিনিট 40 সেকেন্ডে রান কমপ্লিট করতে হবে, মেল অ্যান্ড ফিমেল। ওকে, এটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো এটাও প্রথম থেকে তোমাদেরকে রেডি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এবারে আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য নোটিফিকেশান, সেটা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি, মানে অ্যাকচুয়ালি কার কীরকম এজ থাকছে, কোয়ালিফিকেশান থাকছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান। দেখো এই 14টা তোমাদের পোস্ট আছে, অ্যাসিস্ট্যান্ট টিআরডি, অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট TL অ্যান্ড AC, অ্যাসিস্ট্যান্ট S&T, পোস্টম্যান, অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন, তারপর ট্র্যাক মেইনটেইনার, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, এরকমভাবে 14টা পোস্ট আছে। ওকে, যেখানে তোমাদের যেটা মেডিকেল স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে তোমার B1, এগুলো তোমরা পুরোটা PDF আমি টেলিগ্রামে দিয়ে দেবো, বা তোমরা রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাও, সেখান থেকে গেলেই পুরো নোটিফিকেশান পাবে। যার যেটা পোস্ট মনে হয় প্রেফারেবল মনে হয় সে সেটাই করবে। মেডিকেল স্ট্যান্ডার্ড নিয়ে তোমাদের যদি কোথাও কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের বলে দেব। তবুও মেডিকেল স্ট্যান্ডার্ড যদি কেউ কারোর না জেনে থাকো, সব থেকে বেস্ট উপায় হচ্ছে 100 থেকে 150 টাকা তোমাদের খরচ হবে, যে কোনো একটা চোখের ডাক্তারখানায় চলে যাও, গিয়ে তুমি তোমার মেডিকেল স্ট্যান্ডার্ডটা জানতে পেরে যাবে। সব থেকে বেস্ট উপায়, অত ঝামেলার মধ্যে না গিয়ে। ঠিক আছে, আচ্ছা, এইবারে আমি চলে আসব এজে। এখানে এজ লিমিট যেটা হচ্ছে 18 থেকে 33, বাকি তোমাদের SC ST যেরকম ছাড় থাকে, OBC যেরকম 3 বছরের ছাড় থাকে ওটা তো আছেই, SC ST 5 বছরের, এটা তো রয়েইছে। এবার কোয়ালিফিকেশান যেটা বলার, মানে এডুকেশনাল কোয়ালিফিকেশানটা আমাদের খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের সবার চিন্তা ছিল যে শুধু কি এবারে ITI পাস স্টুডেন্টরাই এটা ফিল আপ করতে পারবে, নাকি অনলি 10th পাস হলেও সেটা ফিল আপ করা যাবে। তো দেখো এখানে ক্লিয়ারলি মেনশন করে দেওয়া হয়েছে নোটিফিকেশানে 10th পাস অর ITI, সরি 10th পাস অর ITI। ওকে, তার মানে হচ্ছে তুমি 10th পাস হলেও এটা শুধু ফিল আপ করতে পারবে, ITI হলেও হবে, অর ইকুইভ্যালেন্ট অর ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট গ্র্যান্টেড বাই NCTB দ্বারা NAC যদি তোমার থাকে, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট যদি তোমার থাকে তাহলেও হবে। তো এই 3টে জিনিস থাকলেই তোমরা এইটা ফিল আপ করতে পারবে। আই থিঙ্ক তোমরা 10th পাস প্রচুর রয়েছো, সুতরাং সবাই রেলওয়ে গ্রুপটি ফিল আপ করতে পারবে, আর এটা তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। ওকে, তো সবাই এটা ফিল আপ করতে পারবে। তোমাদের রেলওয়ের জন্য প্রিপারেশান প্রস্তুতি ব্যাচ চলছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে, বুলেট 2.0 রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ, এটাতে তোমাদের রেলওয়ে গ্রুপ ডি আর NTPCর প্রিপারেশন করানো হচ্ছে, অলরেডি স্টার্ট হয়ে গেছে ক্লাস। তোমরা যদি আমাদের থেকে গাইডেন্স নিতে চাও A to Z, সেক্ষেত্রে তোমরা এই নাম্বারে কনসাল্ট করতে পারো, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, সেখানে গিয়ে তোমরা একদম চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা ক্লাস কনসেপচুয়াল করতে পারো, টেস্ট সিরিজ, প্র্যাকটিস ক্লাস, সমস্ত কিছু A to Z তোমাদের যা যা দরকার এই রেলওয়ে গ্রুপ ডি এক্সাম ক্র্যাক করার জন্য আমরা এখানে ব্যবস্থা করেছি, এবং আরও নতুনভাবে আরও সুন্দরভাবে এটা করা হয়েছে ফাউন্ডেশন ব্যাচ 2টা। ফাউন্ডেশন ব্যাচ 1 থেকে অনেকেই উপকৃত হয়েছে, ফাউন্ডেশন ব্যাচ 2 সেই জন্য আমরা করেছি সাকসেসফুলি।
আরও বেটার করে তোমরা চাইলে এগুলোতে আসতে পারো। কনসালটেশনের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিতে পারো। এগুলো ছাড়া যদি তোমাদের আরও কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্ট বক্সে সবাই জানাও, আমি তোমাদের সেগুলো রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।